কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা বলে দেন। নবী কেমন নবী ছিলেন? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। দেখেন আমার আল্লাহ বলে দিয়েছেন, শুনে নাও, বান্দা এমনি এমনি মুসলমান হওয়া যাবে না, বান্দা এমনি এমনি মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে এত সহজ না রে বাবা। আমার আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ হলো রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, ওই মুহাম্মদের সাথে যারা থাকবে, এই মুহাম্মদের সাথে যারা থাকে, ওই এরা কাফেরদের মোকাবেলায় অনেক কঠিন হয়ে দাঁড়াবে। অনেক কঠিন বলতে শুরুতে যে কথাটা বলছিলাম যে কাফেরদের মোকাবেলায়, মুনাফিকদের মোকাবেলায়, আশিক নবীর বিরুদ্ধে যারা রয়েছে তাদের মোকাবেলায় সাহাবা একরাম যেরকম ভূমিকা পালন করছে, কয় বান্দা তোমার এরকম ভূমিকা পালন করতে হবে। যদি তুমি এরকম ভূমিকা পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জন্য সুসংবাদ রয়েছে। আমার নবী বলে তোমার জন্য সুসংবাদ রয়েছে। কয় সুসংবাদটা কেমন? কয় সুসংবাদটা এমন হলো, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সুন্নাতকে ধরলো, কয় এই ব্যক্তিটা যে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরলো, কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমার নবীকে ভালোবাসলো মানে হলো, আমার নবীকে ভালোবাসা মানে হলো ওই ব্যক্তিটা আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা? হ্যাঁ, কাদের কাদের রাজি আছি? একটু হাতটা তুলে দেখাই দিবা বাবা। নারায়ে তাকবীর। একটু আওয়াজ করে বলেন যাতে আশেপাশের মানুষ শুনতে পায় যে লোক আছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। আওয়াজ করে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ বলতে হবে, একটু জবান খুলতে হবে ভাইরা আমার। তাহলে যে কথা বলতেছিলাম, নবী আমার বলেন শুনে নাও, আমাকে মহব্বত করা, আমার সুন্নতকে মহব্বত করা, আমার সুন্নতকে মহব্বত করবা না, আমাকে মহব্বত করা হলো না। আর যদি তুমি আমাকে মহব্বত করো, কানা মাই ফিল জান্নাহ, তাহলে কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে যাবা। এই জন্য ভাইরা আমার, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা তো সবার আছে। এই জন্য এক নাম্বার কথা হলো নবীর আশিক হইতে হবে। নবীর আশিক যদি না হন তাহলে কোনো ফায়দা হবে না। দুনিয়াটা আমার এমনি এমনি যেমনে চলে গেছে, কয় কবর পর্যন্ত ওইভাবে চলে যাবেন। আস্তে আস্তে কবর আমাকে ডাকতে থাকবে, কবর আমাকে ডাকতে থাকবে। কেমনে? কয় কবি বলেন, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার জীবনের মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার জীবনের মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি আমাকে ডাকতেছে কিনা? এই কবর সব সময় আমাকে ডাকতেছে। আমার হায়াতের জীবনও শেষ হয়ে যাইতেছে। এ ভাই এখনো সময় আছে, এই সময়ের মধ্যে তওবা করে আশিকের নবী হয়ে কবরে যাব। আশিকের নবী কেমন হইতে হবে? ওই যেখানেই নবীর কথা বলা হবে যেমনে বলবে ওইভাবে আমল করব, তাহলে আশিকের নবী হইতে পারবো। বন্ডডার মতো না। আবার কিছু বন্ড আছে, সময় নাই, সময় থাকলে বলতাম। হ্যাঁ, বন্ডরা কিছু আছে যারা আশিক নবী দাবি করে, এরকম কিছু ভণ্ড আমাদের দেশেও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে এই যে আটরশি, তারপরে চন্দ্রপাড়া, আমাদের ফরিদপুরে। আফসোস, আশিকের নবী অথচ মুখে একেবারে স্টেডিয়াম মাঠ। এই হলো আশিকের নবীর অবস্থা। এরকম আশিকের নবী হওয়া যাবে না। আশিকের নবী হইতে হবে একেবারে পরিপূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতো, তাহলে আমার কাজে আসবে। আর না হলে রে বাবা, কবরে যাও, যায় দেখো কবরের অবস্থা যারা গেছে তারাই বুঝবে। নবী একবার কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছে, হাইটে যাওয়ার পথে দেখেন এক সাহাবীর কবরের মধ্যে অনেক আযাব হইতেছে, কষ্ট হইতেছে। সাহাবীদের কবরও আযাব হইতেছে। একটু খেয়াল করেন, কি মনে করছেন কবর এত সহজ? এত সহজ মনে করছেন? 5 বেলা মাথা টুকরে মুখে মুখে নবীর নাম কয়ে শেষ, আশিকের নবী দাবি করলাম আর হয়ে গেলাম। না না না, এরকম হবে না। এরকম যদি আশিকের নবী হন তাহলে কাজ হবে না। আবার আশিকের নবী জিকিরও মানুষ করে। অনেকে আছে আশিকের নবী জিকির হইলে আহা, মুর্শিদ আমার হুজুরে শাহ কি মহিমা জানে, গলায় মালা পড়িয়া ধীরে ধীরে টানে। হিমতে হিমতে আছে না নাই? আওয়াজ করে বলেন। এরকম জিকির করলে চলবে না, এরকম আশিক হইলে চলে যাবে। আবার কিছু বন্ড আছে, কি বলে, লালুসা গোরাইনা দে আমারে ছাড়িয়া দে, যাব আমি ফতেবাড়ি কেল্লার দরবারে। কেল্লার দরবার বুঝছেন নি? হ্যাঁ, এরকম আশিকের নবী যদি হও কোনো লাভ নাই। আশিকের নবী হইতে হবে অন্তর দিয়ে। যখন রাষ্ট্রীয়ভাবে নবীর ব্যাপারে কোনো কলম আসবে, নবীর কলঙ্কের ব্যাপারে কথা আসবে, রাজপথের মধ্যে নিজের রক্তকে ঢেলে দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়াটা হলো আশিকের নবীর কাজ। যখনই আমার পৃথিবীর যে প্রান্তেই নবীকে নিয়ে কথা বলা হবে, ইমানি দায়িত্ব হলো আমি তশকিল করে আমার জবান দিয়ে এটার মোকাবেলা করব। এটাই হলো আশিকুন নবীর কাজ। ঘরে বসে বসে থাকলে আশিকুন নবীর কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিকুন নবীর কাজ কি? আশিকুন নবীর কাজ হবে যে মুহূর্তে আসুক, যে অবস্থায় আসুক, যখনই আসবে তখনই ঝাঁপাই করতে হবে। এটাই হলো আশিকুন নবীর কাজ। নবী আমার বলে দেন, এ উম্মতে মুহাম্মাদি,
বুঝে নাও, ভালো করে শুনে নাও। আমি মুহাম্মদ জন্মের পর থেকে উম্মতকে নিয়ে ফিকির সময় আয়েশা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মুখের মধ্যে শোনা যায় গুনগুন করে, কি বলেন, ঘটনা কি, কারণ কি? আয়েশাকে বলে, আরে আয়েশা, জানি না কিয়ামত কবে হবে। এরে আয়েশা, আমার মনে হয় আমার উম্মতদের কি হালাত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে উঠাই নিবা নেও, কোনো সমস্যা নাই, তবে আল্লাহ তোমার একটা জিনিস কথা দিতে হবে। আল্লাহ বলে, রে মুহাম্মদ, হেরে প্রিয় বন্ধু, দোস্ত, আহবাব, বলো তুমি কি চাও বলো। আমার নবী বলেন, শুনে নেন ও মালিক, আমি আপনার কাছে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না, আমার উম্মতের গুনার কারণে আযাব দিবেন না, আমার উম্মতের কারণে আপনি আমার উম্মতদেরকে কষ্ট দিবেন না। আপনি কথা দেন আমার উম্মতদের উপরে সমূলে এলাকা ধরে ধ্বংস করবেন না। কয়, কেন এই কথা তুমি কেন বললা? কয়, আল্লাহ, আমি এর আগেও শুনেছি আপনি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আপনি সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আমি মুহাম্মদের উম্মতকে যদি এইভাবে ধ্বংস করে দেন, ও আল্লাহ, আমি নবীদের সামনে কেমনে আমার মুখ দেখাইব? এই যে শেষ নবী, আখির নবী, নবীদের সর্দারের উম্মতদেরকে এই দশা, ও আল্লাহ, আমি কেমনে এই জবাব দেব? আল্লাহ, কথা দিতে হবে গো আল্লাহ, কিয়ামতে পর্যন্ত আমার উম্মত যত গুনাহ করুক, আল্লাহ, আমার উম্মতের গুনাহের কারণে আপনি সমূলে ধ্বংস করে দেবেন না, কথা দেন। আল্লাহ বলে, রে রফিক, যা যা, মনের আশা তোমার এই দোয়াকে আমি কবুল করে নিলাম। ওই আশিকের নবী, আমার নবী আমাদের জন্য কি করে গেছেন, শুধু এতটুকু না, কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া, যার নেওয়া ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আজকে সেই নবীর পরিচয় জানি না, সেই নবীর আশিকের সুন্নতের পাবন্দি করি না, নবীর আশিক হইতে পারি না, তাহলে আমাদের হালাতটা কেমন হয়ে গেছে? এই জন্য নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমেই বলে দেন, শুনে নাও, যদি তোমরা নবীকে ভালোবাসতে চাও, আমার বান্দাদের 1 নম্বর শর্ত হলো, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। আমি আল্লাহকে যদি পেতে চাও, 1 নম্বর শর্ত আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, আমার আল্লাহ বলে দেন 1 নম্বর শর্ত হলো, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে 1 নম্বর শর্ত হলো আমার নবীকে, আমার নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। যদি আমার নবীর সুন্নতের পাবন্দি করো, নবীকে ভালোবাসো, নবীর সুন্নত পালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমার ভালোবাসার আগে তোমার নবীর ভালোবাসা লাগবে। তাহলে আমার ভালোবাসার আগে আল্লাহ এই কথাই বলে দিচ্ছেন যে আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসতে হবে। যদি তোমরা আমার নবীকে ভালোবাসো, তাহলে কেমন যেন আমি আল্লাহকে ভালোবাসা হইল। বলেন সুবহানাল্লাহ। এর মানে এখানেও কিছু বুঝার আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য সকলকে কবুল করেন না। দ্বীনের জন্য ওই ব্যক্তিকেই আল্লাহ কবুল করেন যাকে আল্লাহ নিজে হাতে আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে যার ব্যাপারে আল্লাহ আলোচনা করেন, যাকে আল্লাহ পছন্দ করেন, ওই ব্যক্তি আল্লাহ ধরে ধরে ওই মেলার মধ্য থেকে, বাজার ঘাট থেকে, দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এই সুন্দর বাগানে আনে। এই জন্য খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? এটা নিজেকে সৌভাগ্যবান মনে করতে হবে, কারণ বহুত মানুষ এই রাত্রে, এই সময়, এই মুহূর্তে গুনাহ করতেছে, বহুত মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনে যদি এই সময়টাকে আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, আর আল্লাহর জন্য যদি আসতে পারি, এখানে নিয়ত যদি শুদ্ধ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে
বান্দার 70 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, বান্দা যত প্রকার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তোর নিয়তটা বড় শুদ্ধ ছিল রে, তুই তো গেছিলি মাহফিলের দিনের নিয়তে, আমি আল্লাহকে খোঁজার জন্য গিয়েছিলি, আমার নবীকে ভালোবেসে গিয়েছিলি, ওই সময়টা তোর পুরা জিন্দেগির মধ্যে আমি পছন্দ করে ফেলছি, তোর গোটা জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য নিয়তকে আগে শুদ্ধ করতে হবে, যে আল্লাহ আইসি মাহফিল দিনের নিয়তে শুনবো, এরপরে আমরা এখান থেকে যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত রাজি আছেন হাতটা উঠাই দেখাই দেন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের যে আওয়াজ, আল্লাহ আকবার, মনে হচ্ছে কেউ মনে হয় এসব খানা খাই আসেন, 2-3 দিন না খেয়ে এই পর্যন্ত এসে পৌঁছাইছেন। নারায়ে তাকবীরের আওয়াজটা আসতে হইলে মনে হয় সওয়াব বেশি, জোরে হইলে আল্লাহ ওই আসমানের উপরে আলোচনা করতেছেন, এখনই আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাকবীর দিতে হবে একদম খালেদ বিন ওলীদের মতো, যিনি শত শত কাফেরদের মোকাবেলায়, হাজার হাজার কাফেরদের মোকাবেলায় একজন খালেদ বিন ওলীদ ছিলেন, যিনি ইসলামকে টিকায় রাখার জন্য একজনের হুঙ্কার এমন ছিল, নারায়ে তাকবীরের হুঙ্কার এমন ছিল, একজনের ভয় হাজার হাজার কাফের মনে করছে ওইখানে পাহাড়ের ওই পারে একজন না, ওইখানে মনে হয় শত শত হাজার হাজার মুসলমান। একজনের নারায়ে তাকবীরের হুঙ্কার এমন ছিল, অথচ আজকে আমরা নারায়ে তাকবীরটা দিতেও ভুলে যাই। এটা আওয়াজ করে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এখন আর কোনো ভয় নেই আমাদের। আলহামদুলিল্লাহ, দেশটা এখন মুসলমানের। ইমানি জজবা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমার ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আছে ইসলামের পক্ষে কথা বলে যাবা, কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা আছে। আজকে আমি যদি সেই ক্ষমতা না দেখাইতে পারি, আল্লাহর দরবারে যে আমার কোনো জবাব থাকবে না। রাসূল বলছেন, যদি পারো হাত দিয়ে বাধা দাও, এই ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে জবান দিয়ে বলতে থাকো, এই ক্ষমতাও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে দেখেন আমরা কোন প্রকারের মুসলমান। আমার মনে হয় পুরো পৃথিবীর মধ্যে আমরা এই তৃতীয় প্রকারের মধ্যেও পড়ি না, অন্তর দিয়েও ঘৃণা করি না। অনেকেই অশ্লীলতাকে পছন্দ করি, নর্তকীকে পছন্দ করি, জুলুমকে পছন্দ করি, অত্যাচারকে পছন্দ করি, এবং তার পক্ষে স্লোগান দিই। আছে না নাই? বহুত আছে। কিন্তু মুমিন অন্তরের মধ্যে ঈমান আনতে হবে। ঈমানই বলিয়ান হয়ে সমাজের মুখের দ্বারায় কথা বলতে হবে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি অন্য টপিকে যাব না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং কোটি কোটি হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ব্যাপারে আলোচনা করব। আপনারা ধ্যান খেয়াল জবান খুলে শুনবেন তো ইনশাআল্লাহ? জবান খুলতে হবে আমার সাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি কুরআনুল কারীমের আয়াতের আগে আমি একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদেরকে। ঘটনাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, যখন উনি জন্মগ্রহণ করছেন, তখন যখন কেবল ভূমিষ্ঠ হয়েছে, উম্মে আইমান দেখেন রাসূল যখন জন্মগ্রহণ করছেন তখন মাথার মধ্যে একটা নূরের টুপি ছিল। এই মাথার মধ্যে নূরের টুপিটা নিয়ে একেবারে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছে। উম্মে আইমান বলেন, দুনিয়ার মুসলমানরা শুনে নাও, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসলেন, অন্যান্য বাচ্চারা আসার সাথেই কান্নাকাটি করে, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে কেমন হয়েছে? আল্লাহর নবীর ব্যাপারে
যে নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোনো কান্নাকাটি নাই, বরং ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর সিজদায় পড়ে গেছেন। আমার বাবাজি, আমার ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, উম্মে আইমান বলেন, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবী কেমনে দুনিয়ায় আসছে ঘটনাটা শুনে নাও। ও বাবাজি, দিলটাকে একটু নরম করতে হবে। আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হইলেন, উম্মে আইমান বলেন নবী সিজদায় পড়ে গেছেন। অন্য অন্য বাচ্চারা কান্নাকাটি করে, নবী কোনো কান্নাকাটি করলেন না। নবী সিজদায় পড়ে সাথে সাথে মুখের জবান থেকে বলা শুরু করলেন, ইয়া রব্বি হাবলি মিন উম্মতি। উম্মে আইমান বলতে থাকলো, মুসলমান, আমার নবীর জবান মোবারক থেকে যখন সিজদা আমি আওয়াজ শুনতে পারলাম, নবী বলতে থাকলো, রব্বি হাবলি মিন উম্মতি। নবীর জবান থেকে কোনো কথা বের হলো না, একটা কথা বের হলো, সেটা হলো ইয়া রব্বে কাবা, ও কাবার মালিক, ও আমার প্রভু, তুমি আমার যত উম্মত রয়েছে আমি সমস্ত উম্মতের জন্য তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলা যায় না? নবী জন্মের সাথে সাথে এই কথা দিয়েই শুরু করলেন জীবন। তাহলে আমার নবীর হালাতটা একটু চিন্তা করেন, কেমন নবী আমরা পাইলাম, যেই নবী জন্মে হওয়ার সাথে সাথে উম্মতের ফিকির শুরু করে দিচ্ছেন। আজকে এই কথা বলার মাকসাদ হলো, আমরা অনেক মুসলমান নবীকে চিনি না। এমনও মুসলমান বাংলাদেশে রয়েছে যে মুসলমান, তোমার নবীকে এই কথা যদি বলা হয়, মুহাম্মদ যে আমাদের নবী, এই কথা বলতে পারবে না। এমনও কিছু মুসলমান রয়েছে যে আমাদের নবী যে মুহাম্মদ, এটা অনেকে বলতে পারে না। কিন্তু আমাদের নবীর ঘটনা উম্মতের জন্য 63 বছর পর্যন্ত কি কি করে গেছেন, এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে বছরকে বছর চলে যাবে, শেষ হবে না। তাহলে সেই নবী আমরা পাইছি। ও বাবাজি, কেমনে এই নবীকে ধরে রাখতে হবে? নবী তো দুনিয়ায় নাই, 1450 বছর আগে নবী আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন। এখন নবীর অনুসরণ আমরা কেমনে করব? সাহাবীরা কেমনে করছেন? কোন আমল করলে আমি আমার নবীর অনুসরণ করা হয়ে যাবে? এখন আজকের এই আলোচনার মধ্যে যতটুকু সময় পাই এতটুকুই বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবারা আমার, যখন নবী ভূমিষ্ঠ হলেন, সংক্ষিপ্ত আগের একটু ঘটনা, ভূমিষ্ঠ হওয়ার পরে এই দোয়া পড়লেন নবী আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করার পরে অনেক ঘটনা, 4 বছর পর্যন্ত নবী তায়েফ ছিলেন, হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালন হয়েছেন। পুনরায় 4 বছর পরে, এর মধ্যে নবীর পিতা কিন্তু ইন্তেকাল করেছেন। যখন নবী আমাদের নবী মায়ের পেটে ছিলেন, তখন ওনার বাবা ইন্তেকাল করছেন। তো আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে তায়েফে 4 বছর ছিলেন। এই 4 বছর পরে যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে মা আমেনা দেখেন, আমার ছেলে বিকেল বেলা ঘুরতে যায়, মোহাম্মদ আশেপাশে, বাড়ির আশেপাশে ঘুরে। বাবা যারা একটু খেয়াল করবেন এখানে, মা আমেনা বলেন, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমরা কেমন নবী পাইলা একটু শুনে নাও। এ বাবাজি, কি মায়ার নবী পেলাম রে বাবা, একটু ভালো করে বুঝবেন।
নবী আমার যখন হাঁটা চলা শুরু করে দিল, কথা বলতে পারে, একদিন আসরের পর দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। নবী আমার ছোট্ট একটা পাহাড়ের উপর বসে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করে। সন্ধ্যার সময় এসে দেখলেন প্রত্যেকের শিশু তার বাবা প্রত্যেক শিশুকে কোলে নিয়ে চুমু খেয়ে বাড়ি নিয়ে যাইতেছেন। আমার মায়ার নবী বলেন, ওই পাহাড়ের উপর বসে নবী কান্না শুরু করে দিয়েছেন। এই মনে মনে ভাবতেছেন, হায় প্রত্যেকের বাবা প্রত্যেক সন্তানকে কোলে নেয়, কোলে নিয়ে চুমু খায়, আদর করে, ধুলাবালি মুছে দেয়। একে একে সবাই চলে গেছে, কিন্তু নবী যায় না। নবী বলেন, সকলের বাবা আসলো, আমার বাবা আসলো না। হায় রে, বাবার দরদ তারাই বোঝে যারা এতিম হয়েছে, যারা বাবার আদর পায় নাই তারাই বোঝে বাবা কাকে বলে। এ বাবা, নবী পাহাড়ের উপরে বসে কান্নাকাটি করতেছেন। পাশ দিয়ে আবু জেহেল যাইতেছে। আবু জেহেল ডাইকে বলতেছেন, আরে মোহাম্মদ, তুমি কান্না করো কেন? কি হয়েছে, ঘটনা কি, একটু খুলে বলো, কেন কান্না করো? এবার মোহাম্মদ বলে, আরে আবু জেহেল, আমি তোমাকে কোনো কথা বলবো না, কিছু বলবো না, তোমার সাথে কোনো কথা নাই। এবার আবু জেহেল যায় বাড়ি আমেনাকে খবর দিছে, এনে আমেনা, তোমার সন্তান মোহাম্মদ তো কান্নাকাটি করতেছে, যাই নিয়ে আসো, সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে। আমেনা এবার চলে গেছেন, মোহাম্মদের কাছে যায় বলতেছেন, এ বাবা মোহাম্মদ, কি হয়েছে রে বাবা, কান্না করো কেন? তোমাকে কেউ মারছেনি? তোমার দাদা এই মক্কার সর্দার, এই মক্কার নেতা, যদি কেউ কিছু বলে থাকে আজকে কঠিন বিচার তার করা হবে। মোহাম্মদ মায়ের কাপড়ের আঁচলটা ধরে কান্নাকাটি করে আর বলেন, এরে আম্মাজি, আমি কেউ কখনো কোনো আঘাত করে না, মারে না। ও মা, সন্ধ্যার সময় দেখলাম সকল বাবা সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু মা আজকে কয়েকটা দিন হয়ে গেল আমি তো আমার বাবার চেহারা দেখলাম না। ও মা, আমার বাবা কি আমাকে কোলে নেবে না, আমাকে চুমু খাবে না? মাগো, প্রত্যেকের বাবাকে দেখি আসে, চকলেট নিয়ে আসে, খাবার নিয়ে আসে, আদর করে খাওয়ায়। মাগো, আজ পর্যন্ত আমার বাবা আসলো না কেন, কারণ কি? ফাতেমা মোহাম্মদকে কোলে করে নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর বলা শুরু করলো, আরে মোহাম্মদ, পুরাতন আঘাত, কষ্ট অন্তরের মধ্যে শুরু হয়ে গেল। তুমি তো দীর্ঘদিনের কষ্টটা আবার চালু করে দিলা আমার অন্তরের মধ্যে। এ মোহাম্মদ, তোমার বাবা তো আজ থেকে 4 বছর আগে সিরিয়ায় ব্যবসা করার পথে মদিনায় ইন্তেকাল করেছেন। মোহাম্মদ রে, চলো, তোমার যা যা লাগবে আমি বাড়ি যেয়ে সব কিছু দিয়ে দেব। এবার বাড়িতে নিয়ে গেছে মোহাম্মদকে, রাত্রিবেলা একসাথে ঘুমাইছেন। মোহাম্মদ বারবার মাকে জড়াই ধরে বলে, আব্বু আব্বু করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। মা আমেনা আর সহ্য করতে পারে না, মোহাম্মদের চোখের পানি সহ্য করতে পারে না। এবার আমেনা শ্বশুরের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে যায় বলতেছেন, আরে আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর, আপনার নাতি মোহাম্মদ অনেক কান্নাকাটি করছে,
রাত্রে আমাকে একটু ঘুমাইতে দেয় নাই, বারবার বাবা বাবা বলে আমাকে জড়ায় ধরছে। আব্বাজি, আপনি যদি অনুমতি দেন, আমি মোহাম্মদকে নিয়ে মদিনায় যাই ওর বাবার কবরটা জিয়ারত করাই নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলতেছে, তোমাকে একা একা যাইতে দেওয়া যাবে না। মোহাম্মদকে যদি তুমি সাথে করে নিয়ে যাও, তাহলে তোমার সাথে আমি খাদেম উম্মে আইমানকে পাঠাই দিলাম। উম্মে আইমানকে নিয়ে আমেনা মোহাম্মদের বাবা আব্দুল্লাহর কবরের কাছে চলে গেছে মদিনায়। 270 মাইল, এত কিলোমিটার পা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে। যাওয়ার পর মোহাম্মদকে বলে, রে মোহাম্মদ, ও যে দেখা যায় তোমার বাবার কবর, ওই যে ওইখানে আব্দুল্লাহ ঘুমায় আছে। এবার মোহাম্মদ দৌড়াইয়া যায়, কবরের পরে লুটে পড়ছেন, শুয়ে পড়ছেন। শুয়ে কবরটা ধরে মোহাম্মদ বলা শুরু করল, আব্বা, ও বাবাজি। কত বাবার বাচ্চারা দেখলাম, বাবা সন্তানকে কোলে করে আদর করে চুমু খায়, চকলেট খাবার এনে দেয়, কিন্তু বাবা তুমি কেমন ঘুমায় গেছো। আজ পর্যন্ত কোনোদিন তুমি আমাকে কোলে নিলে না, আমাকে কোনোদিন চুমু দিলে না। ও বাবা, আর কতকাল এই মদিনার জমিনে ঘুমাই থাকবা? আমিনাও চিৎকার করে কান্না শুরু করে দিল। ও বাবা, একটু মন দিয়ে বুঝতে হবে, মনটাকে একটু নরম করে দেন। নবী এতিম হয়ে কেমন অবস্থা হয়েছিল, ওই পরিস্থিতিতে নবী কেমন ছিল। বাবার কবরের পর শুয়ে নবী কান্নাকাটি করতেছেন। কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ কবর থেকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আর তো মোহাম্মদের কান্না সহ্য হয় না। ও বাবা, মোহাম্মদ যখন এই ডাকটা দেয়, আমার তো আর সহ্য হয় না। আল্লাহ, আমার কবরটা ছিদ্র করে দাও, আমি আমার কলিজার টুকরা মোহাম্মদকে একটু কোলে নেব, মোহাম্মদকে কোলে নিয়ে একটু তার জ্বালাটা কমাই দেব, সান্ত্বনা দেব। আল্লাহর ফয়সালা কয়, না, উঠতে পারবা না। মা আমেনা মোহাম্মদের অবস্থা দেখে আর সহ্য করতে পারতেছে না, কবরের উপরে গড়াগড়ি শুরু করে দিয়েছে। মোহাম্মদ নাই, জমিনে বাবা নাই, বাবার আদরও পাইলাম না, কেমন বাবা আদর করে জানলাম না। ওই এতিম নবী কেমন নবী ছিলেন আমাদের মোহাম্মদ, চিন্তা করে দেখেন। ওই মোহাম্মদ বলে, শুনে নাও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে আমি বাবার হারা হয়ে গেছি, আমার বাবা নাই। শুনে নাও, 6 বছরের বয়সে আমার মাকেও হারাই ফেলছে। কিন্তু জমিনের মধ্যে যে ব্যক্তি তার মাকে পাইবে, বাবাকে পাইবে, দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো মা বাবা। কথা বলেন কে? মা বাবা সব থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে রাসূল বলেন যে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বলেন, দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো মা বাবা। এই মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। নবী আমার চিৎকার করে বলেন, আমি বাবা হারাইলাম, আমি মা হারাইলাম, তোমরা জেনে নাও, এই দুঃখিনী মা বাবা যারা পাইছো,
খবরদার মা বাবাকে কখনো কষ্ট দেবা না, কখনো মনে আঘাত দিবা না। দুনিয়াতে যদি আমার মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর ওই মা বাবা যদি কবরে চলে যায়, তাহলে আল্লাহর কসম করে বললাম, তুমি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ওলি হও, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আউলিয়া ইকরামের মধ্যে পড়ে যাও, তাহাজ্জুদ গুজারি হও, বড় আবেদ বড় আমেলদার হয়ে যাও, আল্লাহর কসম করে বললাম মা বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তোমারে এমনভাবে শায়েস্তা করবে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য দুনিয়াতেই জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। চিন্তা করে দেখেন, নবী আমার এতিম হয়ে গেছেন, 6 বছর বয়সে মা বাবা সবাইরে হারাইছেন। এই নবী যখন 40টা বছর মক্কার মধ্যে ছিলেন, মক্কার মানুষ নবীকে পীরের মতো ভক্ত করত, আল আমিন বলতো। নবী সব থেকে বড় সত্যবাদী, নবীর উপরে কোনো সত্যবাদী কোনো ব্যক্তি নাই। নবী একজন আখলাকওয়ালা মানুষ, নবী একজন মুখলিস মানুষ। এই নবীর মতো মুহাম্মদের মতো আর কোনো ব্যক্তি নাই। 40 বছর পর যখন নবীর উপরে কোরআন নাজিল হইল, আল কোরআন যখন নাজিল হইল, মুহাম্মদ বলা শুরু করলো, আজ থেকে কোরআনের হুকুম অনুযায়ী দেশ চলবে, আজ থেকে আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চলবে, কোনো মানুষের কথার উপর চলবে না। মানুষ জুলুম করলে তার জন্য হারাম হবে, অন্যের হক খাইলে তার জন্য হারাম হবে, যদি সত্য কথা না বলে তার জন্য হারাম হবে, হালালভাবে না খাইলে তার জন্য হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন যখন বাস্তবায়ন শুরু করে দিল, তখন মুহাম্মদের শত্রুর অভাব হইল না, সাথে সাথে শত্রুতা শুরু করে দিল। এই মুহাম্মদের বহু শত্রু সৃষ্টি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এ বাবাজি, এই জন্য কথাগুলো বললাম। এই এতিম নবী, কেমন নবী আমরা পাইলাম রে বাবা। এই এতিম নবীর পরে 40 বছর পরে সাহাবা একরাম কেমন সমর্থন করছেন। সাহাবা একরাম নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, শুনে নাও, আমি দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, এই জমিন থেকে আমার চলে যেতে হবে। আর যদি আমি চলে যাই, আমার উম্মতের কি হবে গো? এই উম্মতের কথা চিন্তা করে নবী বলেন, আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার। ওই আমি নবী কেমন নবী গো? ও উম্মতের দল, একটু ভালো করে বুঝে নাও, আমার নবী কেমন নবী, উম্মতের জন্য কেমন ফিকির করেন। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আমি আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি নবীকে যে যারা পরিমাণ ভালোবাসবে, নবীর আশিক হবে, এই নবীর সুন্নতে দাড়িটা রাখবে, লেবাসটা সুন্নতে দাড়ি করবে, সুন্নতের উপর পাবন্দি করবে, সুন্নতের উপর চলবে। নবী বলেন কিয়ামতের ময়দানে আমার এই উম্মতটাকে আল্লাহ যখন জাহান্নামের ফয়সালা করে দেবেন, আমার নবী বলেন, আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার। আমি নবী ওই ব্যক্তিকে মাজার কোমরটা ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিক্ষেপ করব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, রে উম্মত, আমি তোমাদেরকে ভুলি নাই, দুনিয়াতেও ভুলি নাই, আখিরাতেও ভুলবো না। তবে আমার সুন্নতের অনুসরণ করতে হবে, আমি নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আমি নবীর সুন্নতেই দাড়ি, এই দাড়িটাও যদি রাখো গো, নবীর প্রতি ভালোবেসে যদি দাড়িটাও রাখো, কাল কিয়ামতের ময়দানে ওই নবী বাছাই করবেন কে কে মুখে দাঁড়িয়ে আছে। মুখে দাড়ি দেখে দেখে নবী বাছাই করবেন। আল্লাহ বলবে, আরে মুহাম্মদ, এই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জীবনভর সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলাম। নবী বলবেন, আল্লাহ আপনার বান্দাকে জাহান্নামে দিবেন, এটা আপনার ক্ষমতা গো আল্লাহ। তবে আল্লাহ আমার উম্মতের মধ্যে
যেই উম্মতটা একটা সুন্নত রাখবে গো, ওই সুন্নতটাকে আমি জাহান্নামে যেতে দেব না। ও আল্লাহ, এই যে আপনার বান্দা আমার সুন্নত নবীর রসুলের এই দাড়ি মোবারকটা রাখছে, ও আল্লাহ, তুমি যদি মন চায় তাহলে দাড়িটা কাইটে ওরে জাহান্নামে দিয়ে দাও, তবে আমার সুন্নত থাকা অবস্থায় তুমি জাহান্নামে দিতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সুন্নত পালন করার দরকার আছে কিনা? হ্যাঁ, দাড়ি সবাই রাখবো ইনশাল্লাহ। কারা কারা দাড়ি রাখবো না হাত উঠাই দেখান। দেখছেন খেয়াল ধ্যান কোথায়? বলছি কারা কারা রাখবেন না। এটা হলো তাসামু, এটা কিন্তু ইচ্ছাকৃত না, এটা তাসামু হয়েছে আপনাদের, ইচ্ছাকৃত ভুল না। কথা বলছেন? এটা আল্লাহ মাফ করে দেবেন। আমরা সবাই দাড়ি রাখবো তো ইনশাল্লাহ। হাত তুলে, দু হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এই দাড়ি মোবারক রাসূলের এই যে একটা সুন্নত, অনেক বড় একটা সুন্নত। এক সাহাবীর মুখে ছোট্ট একটা দাড়ি ছিল, একটা দাড়ি। তো নবী একদিন দেখে হাসতেছেন, তো ওই সাহাবী মনে করছে যে আমার মুখে একটা দাড়ি, লম্বা একটা দাড়ি দেখে মনে হয় নবী হাসতেছে। পরের দিন ওই দাড়িটা কাটিয়ে পরে নবীর কাছে আসছেন। এখন নবী ওর চেহারা দেখে কান্না শুরু করে দিচ্ছেন, চোখের পানি পড়তেছে। এবার নবী বলেন, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে আপনি হাসলেন আর আজকে কাঁদতেছেন, ঘটনা কি? তখন আল্লাহ নবী বললেন, কালকে তোমার এই একটা দাড়ি ধরে 70টা ফেরেশতা খেলা করতেছিল। চিন্তা করছেন কয়জন ফেরেশতা? আওয়াজ করেন কয়জন? 70 জন ফেরেশতা খেলা করতেছিল। আর তুমি এই সুন্নতের দাড়িটা যখন কেটে ফেললা, আজকে তোমার মুখে কোনো নূর দেখতেছি না। তোমার মুখে যে 70 জন ফেরেশতা ছিল, ফেরেশতাও দেখতেছি না। আহা, আমার কোন উম্মত যদি এই দাড়ির মধ্যে খুল লাগায়, বেলেট লাগায়, মনে করবা সে আমার কলিজার মধ্যে খুল লাগাইল। নাউজুবিল্লাহ, আসতে কোন। তাহলে এই নবীর সুন্নত রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। ভাইরা আমার, নবী কেমন নবী ছিলেন একটু চিন্তা করেন। আমার উত্তম জামাই ছিলেন, আমার নবী একজন উত্তম শ্বশুর ছিলেন, আমার নবী একজন উত্তম নানা ছিলেন, আমার নবী একজন উত্তম ভাই ছিলেন। ওই নবীর মধ্যে এমন কোন সুন্নাত নাই, এমন কোন জিন্দেগি নাই তোমার জীবনে যা খাটানো যাবে না, যা নবী বলে যায় নাই, করে যায় নাই, এমন কোনো কিছু পাইবা না। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আমি নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ আছে। তোমরা যদি চাও নবীর অনুসরণ করো, নবীর এই আদর্শ গ্রহণ করো। আর যদি নবীর আদর্শ গ্রহণ না করো, তাহলে মনে রাখবা এই নবী, আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওই তোমরা এমন অবস্থায় ছিলা, জাহান্নামের কিনারায় চলে গেছিলা, আর একটু হইলেই জাহান্নামে পড়ে যাইতা। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায় চলে গেছিলা। আমার নবী ফাআনকাযাকুম মিনহা, আমার নবী ওই জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইবে। বলেন সুবহানাল্লাহ। এরকম নবী আমরা পাইছি। আরে ভাই, নবী তো আমাদের জন্য সব করলো, আর আমরা কি করলাম? নবী আমাদের জন্য সব করলো, আর আমরা কি করছি? আমরা শুধু পারছি নবীকে কষ্ট দিতে। আজকে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, বিভিন্ন জায়গায় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমাদের বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক টাইপের মুসলমান রয়েছে, যারা নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আর আমরা কেমন আশিক হইছি, জবান দিয়ে কোনো সময় নবীর এই আশিকের কথা, নবীর ব্যাপারে এরকম কলঙ্ক লেপন করা হয়, আমরা জবান দিয়ে কোনো সময় প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? যদি তাজা রক্ত দেওয়া লাগে ঢেলে দেব কিনা? রাজপথে নামতে হলে নামা লাগবে কিনা? এত আস্তে বলেন কেন? ভয় পান? নবীর জন্য সাহাবীরা জীবন দিয়ে দিচ্ছেন।
আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের খবরটা সাহাবীদের কাছে জানিয়ে গেল। যে অবস্থায় গেছে ওই অবস্থায় সাহাবা একরাম থক হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আসলে যা শুনলাম এটা সত্য কিনা। ওমর নিজের কোমর থেকে তরবারির বাটখারা উঠাই ফেলছে আর চিৎকার করে বলা শুরু করলো, এ সাহাবীরা, যদি তোমরা বলো নবী ইন্তেকাল করছে, আল্লাহর কসম তার গর্দানটা উড়াই ফেলবো। ওই নবীর আশিক এমন আশিক ছিলেন সাহাবা একরাম। ওমর কয়, আমি সহ্য করতে পারবো না, এই কথা যে বলবা তার গর্দান উড়াই ফেলবো। এক সাহাবী আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ, যে নবীকে এই দু চোখ দিয়ে দেখবো না, ওই দুইটা চোখ তুমি এক্ষুনি আমার অন্ধ করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে ওই সাহাবীর চোখ অন্ধ করে দিচ্ছেন। বেলাল বলেন, আর মদিনায় থাকবো না। মদিনা থেকে, যেই মদিনার অলিগলিতে নবী হাঁটতো, ওই অলিগলিতে আর নবীকে দেখা যাবে না। ওই জায়গার মধ্যে আর বেলাল হাঁটতে পারবে না। বেলাল সুখে দুঃখে কষ্টে মদিনা থেকে দামেশকে পরিবার নিয়ে চলে গেছেন। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? এমন ভালোবাসা ছিল, সাহাবীরা প্রমাণ দিয়েছেন, নবী যখনই যে কথা বলতেন সাথে সাথে সাহাবীরা পালন করতেন। আনসারী সাহাবীকে বলছে, আনসার, তোমার দুইটা খেজুরের বাগান আছে, একজন এই তোমার ভাই এই সাহাবীকে দিয়ে দাও। আনসার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি জবান দিয়ে বের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়ে যান, ওই সাহাবীকে দিয়ে দেন। আর এক সাহাবীরা বলতেছে, সাহাবী, তোর ঘরে দুইজন বিবি, একজন বিবিরে এই সাহাবীরে দিয়ে দিয়ে তালাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন নিয়ে যান। সুবহানাল্লাহ বলা যায় না? আমি এটা বুঝাইতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো। নবী যখন যা বলতেন সাথে সাথে সাহাবীরা পালন করতেন, এত আশিক ছিলেন। আর আমরা হলো নামে নামে আশিক। আমরা কি নামে আশিক আর কামে হলো বদমাইশি। নামে নামে আশিক আমরা। এই নামে আশিকের কাজ হবে বলেন? কিয়ামতের ময়দানে নামের আশিকের কাজ হবে? কোনো কাজ হবে না রে বাবা। নামে আশিক করে কাজ হবে না, অন্তর দিয়ে আশিক হইতে হবে। আল্লাহর নবীকে অন্তর দিয়ে মানতে হবে, আল্লাহর নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। এই জন্য প্রশ্ন করবেন, হুজুর, আল্লাহর নবী তো জমিনে নাই, আমরা কেমনে ভালোবাসবো? নবী তো চলে গেছেন 1450 বছর আগে, এই নবীকে আমরা কেমনে ভালোবাসবো? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামরে শুনে নাও। বাবারা একটু ধ্যান খেয়াল এদিক দেবেন, মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরটা নরম করবেন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। নবী বলেন, সাহাবীরা শুনে নাও, আমি নবী যখন, মোহাম্মদ যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাব, সাহাবারে অন্য সাহাবীদের কাছে বলে যাবা, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা জিনিস ভালো মতো আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা লান তাদিল্লু, নবী বলেন, তোমরা কখনো গোমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো শয়তানের ধোঁকায় পড়বে না। সাহাবে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই দুইটা জিনিস কি কি একটু বলে দেন। নবী বলেন, এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল কোরআন। এক নাম্বার কি বলেন? এক নাম্বার কি? আল কোরআন। এরপরে বললেন দ্বিতীয় নাম্বার হলো আমার নবীর সুন্নাত। আল কোরআন এবং সুন্নাত এই দুইটাকেই যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা দুনিয়ার বুকে যেমনে চলো, শয়তান কখনোই তোমাকে ধোঁকা দিতে পারবে না, গোমরাহ হতে পারবে না। আল্লাহ নবী বলেন সাহাবা ইকরাম রে, এই কোরআনকে আর আমি নবীর সুন্নাতকে তোমরা ভালো মতো আঁকড়ে ধরবা, ভালো মতো আদায় করবা। আজকে এখানে যদি বলা হয় কয়জন কোরআন পড়তে পারি, অধিকাংশই বলবো পড়তে পারি না। তারপরে যারা বলবো পড়তে পারি, তারা ওই কোন রকম গ্রামের পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু মনে করেন না, এটা কেন বললাম? আমাদের অধিকাংশ 90% গ্রামের যারা রয়েছে, আমরা মুরব্বিয়ানে কিরাম যারা রয়েছি, অধিকাংশের পড়া এমন। দেখেন আমি কি করলাম আমার জীবনে, গোটা জীবনটাই তো আমার ধোঁকায় ধোঁকায় চলে গেল, গোটা জীবনটাই আবার ধোঁকায় ধোঁকায় চলে গেছে। আজকে শেষ অবস্থায় পরিণত, কয়েকদিন পরেই কবরের মাটি আমাকে ডাকতে থাকবে। আর আজকে এমন পরিস্থিতি যে আমি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না, রসুলের সুন্নত আমার মধ্যে নাই। দেখেন আমাদের হালাতটা কেমন হয়ে দাঁড়াইছে। এই জন্য ভাইরা আমার, এখনো সুযোগ আছে, সময় আছে। মৃত্যুর আগে কোরআনকে শুদ্ধ করেন। কোরআনের শুদ্ধতা যদি আমার না থাকে, আল্লাহর কসম করে বললাম, আপনি যদি তেলাওয়াত শুদ্ধ না করেন, তাহলে আপনার নামাজ হবে না। কোনো মাসালা কেউ বলতে পারবে না নামাজ হয়ে যাবে, কেউ বলতে পারবে না। এক নাম্বার শর্ত কোরআন শুদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? কয়জনের শুদ্ধ আছে? হাতে গোনা যদি ধরা হয়, শুদ্ধই নাই বললে চলবে। আর চেষ্টাও করি না। আমরা হলো এমন মুসলমান, আবার দিনের প্রতিষ্ঠান যদি হইতে থাকে, আমরা অনেকেই আছে এটার বিরোধিতা করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছি। আপনাদের জন্য একটা কথা বলে যাই, কোরআন শুদ্ধর চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, আর কোরআনকে মহব্বত করবেন। কোরআন ওয়ালা প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনকে পড়ানো হয়। তালিবুল ইলম যেখানে কোরআন শিক্ষা নেয়, আলেমরা যেখানে কোরআন শিক্ষা দেয়, ওই প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, কোরআনকে মহব্বত করবেন। তাহলে কেমন হবে? নবী আমার বলে দেন, ওয়াজা আল কোরআন ইনদা রিজলিহি ওয়া রাসিহি ওয়া ইয়ামিনিহি ওয়া শিমালিহি। নবী বলেন, যখন কোনো ব্যক্তি এই কোরআন না বুঝে মারা গেল, কবরে চলে গেল, নবী আমার বলেন কোরআনকে মহব্বত করত। এই কোরআন যখন তাকে আযাবের ফেরেশতা আসবে কবরে আযাব দিতে, ওই কোরআনটা তার মাথার সামনে এসে দাঁড়ায় বলবে, খবরদার এদিক দিয়ে তুমি আঘাত করতে পারবে না আমার এই বান্দাকে। ডান দিক দিয়ে আঘাত করতে আসবে, এই কোরআন বলবে ডান দিকে দাঁড়ায় যাবে, এই আযাবের ফেরেশতা খবরদার এদিক দিয়ে আযাব দিতে পারবে না। বাম পাশ দিয়ে আযাব দিতে আসবে, বাম পাশে কোরআন দাঁড়ায় যাবে, খবরদার এদিক দিয়ে আযাব তুমি আমার এই বান্দাকে দিতে পারবে না। তার কাছে যে আযাবের ফেরেশতা চলে যাবে, তার কাছে যে কোরআন দাঁড়ায় যাবে, খবরদার আমার এই বান্দাকে তুমি কোনোভাবে আঘাত করতে পারবে না, আযাব দিতে পারবে না। তখন ফেরেশতারা বলবে, তুমি কে আমাকে বাধা দেওয়ার? তুমি কে? তখন কোরআনুল কারীমের জবান খুলে বলতে থাকবেন, আনা কালামুল্লাহ, আমি স্বয়ং আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। ইযা উজিয়াল মাইতু ফি কবরিহি ওয়াজা আল কুরআনু ইনদা রাসিহি ওয়া ইনদা ইয়ামিনিহি ওয়া ইনদা শিমালিহি ওয়া ইনদা রিজলিহি। এই
কোরআন যখন কোনো ব্যক্তি কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে, ওই বান্দার মাথার কাছে কোরআন এসে দাঁড়াইবে, খবরদার এই বান্দা আমাকে মহব্বত করত। ডান দিক দিয়ে কোরআন এসে দাঁড়াবে, খবরদার এই বান্দা আমাকে মহব্বত করত। বাম দিকে কোরআন এসে দাঁড়ায় বলবে এই বান্দা আমাকে মহব্বত করত। বাম দিকে আযাবের ফেরেশতা আসবে, কোরআন বলবে খবরদার এই বান্দা দুনিয়ায় কোরআন পড়তে পারতো না, তবে কোরআনকে মহব্বত করত, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করত, কোরআনের তালিবুল ইলমকে মহব্বত করত, কোরআনের আলেমকে মহব্বত করত। এই বান্দাকে তুমি আযাবের কোনো রকম কোনো আযাবের স্পর্শ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে মহব্বত করব তো ইনশাআল্লাহ, সকলে করব। কোন রকম এই যে বাড়ি কোরআন শরীফ আছে, একটু মাঝে মাঝে পড়তে না পারেন ধরে চুমু খান, ধরে চুমু খান। কোরআনের উপর একটু ময়লা হয়েছে, ময়লাটা একটু সাফ করেন। পড়তে পারেন না, কোরআনটা খোলেন, কোরআনটা খুলে আয়াতগুলো একটু তাকায় তাকায় দেখেন। আহা, আল্লাহর প্রত্যেকটা আয়াত কি মাধুর্যপূর্ণ, আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন। একবার আব্রাহার হুস্তি বাহিনী যখন মক্কায় হামলা করতে চেয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলছেন যে হাতি দ্বারা আক্রমণ করতে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আক্রমণ বাঁচাইছিলেন। হ্যাঁ, হস্তি বাহিনী দ্বারা আক্রমণকে আল্লাহ বাঁচাইছেন। তো তখন তারা বের করলো যে তোমার নবীকে বলল তোমার কোরআন, এই কোরআন তো আমরাও বানাইতে পারি। আরবরা কিন্তু আরবি সাহিত্যিক, আরবের মানুষরা আরবি সাহিত্যিক। তখন বলল আচ্ছা তোমরা যে কোরআন বানাইবা, একটা আয়াত বানাই দেখো তো, যদি পারো একটা আয়াত বানাই দেখো, কেমনে পারো দেখি। ওরা একটা আয়াত বানাইলো, আয়াতটা শুনবেন? হ্যাঁ, একটা আয়াত বানাইলো ওরা। কি আয়াতটা হলো সূরা ফিলের সাথে মিলায় আয়াত, আল ফিলু মাল ফিলু ওয়ামা আদরাকা মাল ফিল যানাবুন কলিলুন ও খুরতুমুন তাবিল। এই যে আয়াতটা ওরা বানাইলো, আয়াতটা হলো কি, আল ফিলু মাল ফিলু ওয়ামা আদরাকা মাল ফিল। হাতি কি, হাতি কি তোমরা জানো? হাতি কি? কই জানাবুন কলিলুন, হাতির একটা ছোট্ট লেজ আছে, ও খুরতুমুন তাবিলুন, আর লম্বা একটা সুর আছে। এলো একটা আয়াত নাজিল করছে, ওরা বানাইছে। এখন আরবি সাহিত্যিকরা এত ঘাটাঘাটি করে এটা বানানোর পরে কয় কি, কয় এ তো আর আরবি যারা কথা বলতে পারে বাচ্চা, ওরাও তো বোঝে যে হাতির একটা পিছের লেজ আছে আর মাথায় একটা লম্বা সুর আছে, এর মধ্যে কি সাহিত্যিক আছে, কি শিক্ষার আছে? নাউজুবিল্লাহ বলেন না, একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন যে আরবি সাহিত্যিক আরবের মধ্যে একটা আয়াত বানাইতে পারলো না। আর এই সেই কোরআন, এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআনের মর্যাদা কত বেশি একটু চিন্তা করে দেখেন। আর এই কোরআনকে সিনার মধ্যে তো নেওয়া দূরের কথা, জীবনে মনে করেন ছুঁয়েও স্পর্শ করেও দেখি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, দ্বিতীয় নাম্বার, আমার নবীর সুন্নাহ যদি তোমরা ধরতে পারো তাহলে তোমরা কেমন হয়ে যাবা? কয় যদি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরো আর কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে দুনিয়াতে তোমাদের কোনো ব্যক্তি গুমরা করতে পারবে না। আর যদি তুমি গুমরা না হও, শয়তানের ধোকায় না পড়ো, তাহলে তোমরা কোনো রকম কয় জাহান্নামে যাওয়া তো দূরের কথা, তোমাকে আল্লাহ রাসূল বলেন হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে আমাদের দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। তো ভাইরা আমার, আসলে আজকের রাতটা অনেক শীত, সকাল থেকে কঠিন কনকনে শীত। আমাদের ঢাকা তো গরম, অনেক গরম, কিন্তু আজকে এত শীত পড়ছে, কঠিন শীত, আর রাত্রেও প্রচুর শীত, লোক সমাগমও, আবার পাশেও একটা মাহফিল, একেবারেই অল্প। আমাদের আজকের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
হযরতুল আল্লাহ মুফতি মনিরুল আলম সিলেটি সাহেব প্রখ্যাত ওয়াইজ, উনি সারা বাংলাদেশ সফর করে থাকেন, অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন। আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, মেহেরবানি করে আপনারা এরকম বরকত ফয়েজ থেকে মাহরুম হইবেন না। যত দ্রুত সম্ভব প্যান্ডেলের মধ্যে চলে আসবেন। আমি আর অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করে ফেলবো, হুজুরে আমরা নিয়ে আসি ইনশাল্লাহ। তো ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে দ্বিতীয় নম্বর কি বলেন? আওয়াজ করে বলেন কি? আমরা কি শিখলাম এখান থেকে? আজকে কি শিখলাম? এক নাম্বার হলো কোরআনকে ধরতে হবে, দ্বিতীয় নাম্বার হলো রসুলের সুন্নতকে ধরতে হবে। সুন্নতের মধ্যে অনেক প্রকার আছে, অত প্রকারের মধ্যে যাব না। তবে নবীর আশেক আর নবীর সুপারিশ যদি পেতে হয়, নবীর সুপারিশ যদি পাওয়া লাগে, তাহলে কিয়ামতের ময়দানে ওই সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে এই নবীর সুপারিশ দরকার আছে না নাই? আছে। এই জন্য নবীর আশেক হইতে হবে। কেমন আশেক? ওই নবী যেমনে চলতে বলছে অমনে চলতে হবে। নবীর যে হাদিসগুলো আছে, হাদিসগুলোর উপর আমল করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, তাহলেই নবী সুপারিশ করবেন, অন্যথায় নবী সুপারিশ করবেন না। আজকে দেখেন, কোরআনের কথা বললাম, কোরআন আজকে এখান থেকে শিখে গেলাম, কালকে জীবনও এরপরে মনে হয় না কেউ কোরআন ধরে সইব, স্পর্শ করে মনে হয় না। কেন? কারণ এটা আমাদের তবিয়ত, আমাদের আখলাক হয়ে গেছে। এত বছর, এই যে 60-70 বছর জীবন পার হয়ে গেছে, তারপরেও কত ওয়াজ, কত নসিহত, কত জিকির, কত তাফসির শুনলাম, কি পরিবর্তন হলো বলেন? কয়দিন শেষে পরিবর্তন শেষ, এই পর্যন্তই শেষ। এই জন্য এইখানে যারা যারা আছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, পুরো পাক্কা এখান থেকে নিয়ত করবেন, আল্লাহ আজকের থেকে নিয়ত করলাম, কালকের থেকে কোরআন শিখব, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করব। পাশে আমাদের ঐতিহ্যবাহী মুদ্দেরগাতি মাদ্রাসা, এখানে আমাদের বাইতুল নাজাত নুরানি মহিলা মাদ্রাসা, আমাদের মেয়েকে, সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেব। আমরা নিজেরাও যে কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। যদি এতটুক চেষ্টাও করেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ আপনার কোরআন তো আমি পড়তে পারি নাই, তবে চেষ্টা করছি, চেষ্টা করেও শুদ্ধ করতে পারি নাই, তবে মহব্বত করছি। আল্লাহ শুধু কোরআনকে মহব্বত করি নাই, আল্লাহ তোমার কোরআনের যেখানে তালিম হয়, আল্লাহ ওই তালিমি মজলিসটাকে, ওই তালিমি মাদ্রাসাটাকেও মহব্বত করছি। ওই তালিম যারা দেয় আলেম উলামাদেরকেও মহব্বত করছি। আল্লাহ ওই কোরআন যারা পড়ে তালিবুল ইলম তাদেরকেও মহব্বত করছি। আল্লাহ তুমি যদি নাজাত না দাও, তুমি যদি আমার এই অজর গ্রহণ না করো, আল্লাহ আমার আর কোনো ব্যবস্থা নাই। পারবেন তো ইনশাল্লাহ? তবে শর্ত কি? আমার এই কোরআনকে মহব্বত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ভাইরা আমার, নবী আমার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা বলে দেন। নবী কেমন নবী ছিলেন? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। দেখেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, শুনে নাও, বান্দা এমনি এমনি মুসলমান হওয়া যাবে না, বান্দা এমনি এমনি মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে এত সহজ না রে বাবা। আমার আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ হলো রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি, ওই মুহাম্মদের সাথে যারা থাকবে, এই মুহাম্মদের সাথে যারা থাকে, ওই এরা কাফেরদের মোকাবেলায় অনেক কঠিন হয়ে দাঁড়াবে। অনেক কঠিন বলতে শুরুতে যে কথাটা বলছিলাম, যে কাফেরদের মোকাবেলায়, মুনাফিকদের মোকাবেলায়, আশিক নবীর বিরুদ্ধে যারা রয়েছে, তাদের মোকাবেলায় সাহাবায়ে কেরাম যেরকম ভূমিকা পালন করছে, কয় বান্দা তোমার এরকম ভূমিকা পালন করতে হবে। যদি তুমি এরকম ভূমিকা পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জন্য সুসংবাদ রয়েছে। আমার নবী বলে তোমার জন্য সুসংবাদ রয়েছে। কয় সুসংবাদটা কেমন? কয় সুসংবাদটা এমন হলো, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সুন্নাতকে ধরলো, কয় এই ব্যক্তিটা যে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরলো, কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমার নবীকে ভালোবাসলো মানে হলো, আমার নবীকে ভালোবাসা মানে হলো, ওই ব্যক্তিটা আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা?
হ্যাঁ, কাদের কাদের রাজি আছি একটু হাতটা তুলে দেখাই দিবা বাবা। নারায়ে তাকবীর। একটু আওয়াজ করে বলেন যাতে আশেপাশের মানুষ শুনতে পায় যে লোক আছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। আওয়াজ করে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। বলতে হবে, একটু জবান খুলতে হবে ভাইরা আমার। তাহলে যে কথা বলতেছিলাম, নবী আমার বলেন শুনে নাও, আমাকে মহব্বত করা, আমার সুন্নতকে মহব্বত করা। আমার সুন্নতকে মহব্বত করবা না, আমাকে মহব্বত করা হলো না। আর যদি তুমি আমাকে মহব্বত করো, কানা মাই ফিল জান্নাহ, তাহলে কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে যাবা। এই জন্য ভাইরা আমার, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা তো সবার আছে। এই জন্য এক নাম্বার কথা হলো নবীর আশিক হইতে হবে। নবীর আশিক যদি না হন তাহলে কোনো ফায়দা হবে না। দুনিয়াটা আমার এমনি এমনি যেমনে চলে গেছে, কয় কবর পর্যন্ত ওইভাবে চলে যাবেন। আস্তে আস্তে কবর আমাকে ডাকতে থাকবে, কবর আমাকে ডাকতে থাকবে। কেমনে? কয় কবি বলেন, তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার জীবনের মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার জীবনের মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইনে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি আমাকে ডাকতেছে কিনা? এই কবর সব সময় আমাকে ডাকতেছে। আমার হায়াতের জীবনও শেষ হয়ে যাইতেছে। এ ভাই এখনো সময় আছে, এই সময়ের মধ্যে তওবা করে আশিকের নবী হয়ে কবরে যাব। আশিকের নবী কেমন হইতে হবে? ওই যেখানেই নবীর কথা বলা হবে যেমনে বলবে ওইভাবে আমল করব, তাহলে আশিকের নবী হইতে পারবো। বন্ডডার মতো না। আবার কিছু বন্ড আছে, সময় নাই, সময় থাকলে বলতাম। হ্যাঁ, বন্ডরা কিছু আছে যারা আশিক নবী দাবি করে, এরকম কিছু ভণ্ড আমাদের দেশেও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে এই যে আটরশি, তারপরে চন্দ্রপাড়া, আমাদের ফরিদপুরে
আফসোস, আশিকের নবী অথচ মুখে একেবারে স্টেডিয়াম মাঠ। এ হলো আশিকের নবীর অবস্থা। এরকম আশিকের নবী হওয়া যাবে না। আশিকের নবী হইতে হবে একেবারে পরিপূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতো, তাহলে আমার কাজে আসবে। আর না হলে রে বাবা, কবরে যাও, যাই দেখো কবরের অবস্থা যারা গেছে তারাই বুঝবে। নবী একবার কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছে, হাইটে যাওয়ার পথে দেখেন এক সাহাবীর কবরের মধ্যে অনেক আযাব হইতেছে, কষ্ট হইতেছে। সাহাবীদের কবরও আযাব হইতেছে। একটু খেয়াল করেন, কি মনে করছেন কবর এত সহজ? এত সহজ মনে করছেন? 5 বেলা মাথা টুকরে মুখে মুখে নবীর নাম কয়ে শেষ, আশিকের নবী দাবি করলাম আর হয়ে গেলাম। না না না, এরকম হবে না। এরকম যদি আশিকের নবী হন তাহলে কাজ হবে না। আবার আশিকের নবী জিকিরও মানুষ করে। অনেকে আছে আশিকের নবী জিকির হইলে আহা, মুর্শিদ আমার হুজুরের শাহ কি মহিমা জানে, গলায় মালা পড়িয়া ধীরে ধীরে টানে। হিনতে হিনতে আছে না নাই? আওয়াজ করে বলেন। এরকম জিকির করলে চলবে না, এরকম আশিক হইলে চলে যাবে। আবার কিছু বন্ড আছে কি বলে, লালুসা গোরাইনা দে আমারে ছাড়িয়া দে, যাব আমি ফতেবাড়ি কেল্লার দরবারে। কেল্লার দরবার বুঝছেন নি? হ্যাঁ, এরকম আশিকের নবী যদি হও কোনো লাভ নাই। আশিকের নবী হইতে হবে অন্তর দিয়ে। যখন রাষ্ট্রীয়ভাবে নবীর ব্যাপারে কোনো কলম আসবে, নবীর কলঙ্কের ব্যাপারে কথা আসবে, রাজপথের মধ্যে নিজের রক্তকে ঢেলে দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়াটা হলো আশিকের নবীর কাজ। যখনই আমার পৃথিবীর যে প্রান্তেই নবীকে নিয়ে কথা বলা হবে, ইমানি দায়িত্ব হলো আমি তশকিল করে আমার জবান দিয়ে এটার মোকাবেলা করব। এটাই হলো আশিকুর নবীর কাজ। ঘরে বসে বসে থাকলে আশিকুর নবীর কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিকুর নবীর কাজ কি? আশিকুর নবীর কাজ হবে যে মুহূর্তে আসুক, যে অবস্থায় আসুক, যখনই আসবে তখনই ঝাঁপাই করতে হবে। এটাই হলো আশিকুর নবীর কাজ। নবী আমার বলে দেন, এ উম্মতে মুহাম্মাদি, বুঝে নাও, ভালো করে শুনে নাও। আমি মুহাম্মদ জন্মের পর থেকে উম্মতকে নিয়ে ফিকির সময় আয়েশা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মুখের মধ্যে শোনা যায় গুনগুন করে, কি বলেন, ঘটনা কি, কারণ কি? আয়েশাকে বলে, আর আয়েশা, জানি না কিয়ামত কবে হবে। এর আয়েশা, আমার মনে হয় আমার উম্মতদের কি হালাত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে উঠাই নিবা নেও, কোনো সমস্যা নাই, তবে আল্লাহ তোমার একটা জিনিস কথা দিতে হবে। আল্লাহ বলে, রে মোহাম্মদ, হেরে প্রিয় বন্ধু, দোস্ত, আহবাব, বলো তুমি কি চাও বলো। আমার নবী বলেন, শুনে নেন, ও মালিক, আমি আপনার কাছে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না, আমার উম্মতের গুনার কারণে আযাব দিবেন না, আমার উম্মতের কারণে আপনি আমার উম্মতদেরকে কষ্ট দিবেন না। আপনি কথা দেন আমার উম্মতদের উপরে সমূলে এলাকা ধরে ধ্বংস করবেন না। কয়, কেন এই কথা তুমি কেন বললা? কয়, আল্লাহ, আমি এর আগেও শুনেছি আপনি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আপনি সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আমি মুহাম্মদের উম্মতকে যদি এইভাবে ধ্বংস করে দেন, ও আল্লাহ, আমি নবীদের সামনে কেমনে আমার মুখ দেখাইব? এই যে শেষ নবী, আখির নবী, নবীদের সর্দারের উম্মতদেরকে এই দশা, ও আল্লাহ, আমি কেমনে এই জবাব দেব? আল্লাহ, কথা দিতে হবে গো আল্লাহ, কিয়ামতে পর্যন্ত আমার উম্মত যত গুনাহ করুক, যত গুনাহ করুক, আল্লাহ, আমার উম্মতের গুনাহের কারণে আপনি সমূলে ধ্বংস করে দেবেন না, কথা দেন। আল্লাহ বলে, রে রফিক, যা যা, মনের আশা তোমার এই দোয়াকে আমি কবুল করে নিলাম।
ওই আশিকের নবী, আমার নবী আমাদের জন্য কি করে গেছেন শুধু এতটুকু না, কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া, যার নেওয়া ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আজকে সেই নবীর পরিচয় জানি না, সেই নবীর আশিকের সুন্নতের পাবন্দি করি না, নবীর আশিক হইতে পারি না, তাহলে আমাদের হালাতটা কেমন হয়ে গেছে। এই জন্য নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমেই বলে দেন শুনে নাও, যদি তোমরা নবীকে ভালোবাসতে চাও আমার বান্দাদের এক নাম্বার শর্ত হলো, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। আমি আল্লাহকে যদি পেতে চাও এক নাম্বার শর্ত আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, আমার আল্লাহ বলে দেন এক নাম্বার শর্ত হলো কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে এক নাম্বার শর্ত হলো আমার নবীকে, আমার নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। যদি আমার নবীর সুন্নতের পাবন্দি করো, নবীকে ভালোবাসো, নবীর সুন্নত পালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন আমার ভালোবাসার আগে তোমার নবীর ভালোবাসা লাগবে। তাহলে আমার ভালোবাসার আগে আল্লাহ এই কথাই বলে দিচ্ছেন যে আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসতে হবে। যদি তোমরা আমার নবীকে ভালোবাসো, তাহলে কেমন যেন আমি আল্লাহকে ভালোবাসা হইল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, এই নবীকে আমরা পাবো না, তবে নবী বলছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো। কিতাবুল্লাহকে যদি আঁকড়ে ধরো আর আমার নবীর সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী এক একটা উম্মতকে ধরে ধরে আনা আখিযু বিহুজাজিকুম আনিন নার, আল্লাহ তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, আমি তোমার নবীকে, আমি নবী ওই জাহান্নামের মধ্য থেকে তোমার মাজা কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বের করব। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর পরিচয় জেনে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।